নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন। আব্দুল মোমেন বলেন, টানা 4 বার জনগণের ভোটে বিজয়ী আমরা। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই পারি। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন সমাবেশে তিনি এ দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের ভোট বানচালের অপচেষ্টায় জনগণ পাশে ছিল না। ভোট বর্জনে লিফলেট বিতরণ করলেও সরকার কোনো বাধা দেয়নি। মানুষ যাতে নির্বাচনে ভোট না দেয়, লিফলেট বিলি করা, মানুষকে ভোট থেকে বিরত রাখা, সেই চেষ্টাও তারা করেছে। আমরা কিন্তু বাধা দেইনি। কিন্তু বাংলাদেশের মানুষ সকল বাধা উপেক্ষা করে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং ভোট দিয়েছে আওয়ামী লীগকে। এই নির্বাচনকে তারা গ্রহণ করেছে। বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে পারবে না। অনেকেরই অনেক রকম স্বপ্ন আছে। অনেকেই নির্বাচন বন্ধ করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে না আসে সেটা ঠেকাতে চেয়েছিল। তারপরেও 41.8% ভোট পড়েছে আওয়ামী লীগ এবং আমাদের সমমনা দল যখন নির্বাচন করেছে, আরেকটি দল তখন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ নিজেদের গণতন্ত্র প্রেমিক হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গণতন্ত্রের জয়, মানবতার জয়, জনগণের জয়। আর দ্বিতীয়ত আমি যেটা বলছি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন অত্যাবশ্যকীয় ছিল। এটা না হলে আমাদের পরিপূর্ণতা আসতো না। বঙ্গবন্ধু এসেছিলেন বলে মাত্র 2 মাসের মাথায় বঙ্গপ্রতিম ভারতের স্বর্ণ আমাদের দেশ থেকে বিদায় নিতে হয়। মোমেন বলেন, টানা 4 বার জনগণের ভোটে বিজয়ী হওয়ার মাধ্যমে প্রমাণ করেছি বাংলাদেশ গণতন্ত্রের দেশ। আমাদের দল আওয়ামী লীগ একটানা 4 বার, এমনিতে 5ম বারের মতো মানুষের ভোটে জয়যুক্ত হয়ে আমরা প্রমাণ করেছি আমরা গণতন্ত্রের দেশ, আমরা ন্যায় বিচারের দেশ, আমরা মানবাধিকারের দেশ। বাঙালি গণতন্ত্রের সবচেয়ে বড় প্রেমিক, আর আমরা এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের রাষ্ট্রের সেই অর্জনগুলো, ইস্কৃত লক্ষ্যগুলো অর্জন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই পারি। গত সংসদেও আমি একাই অনেক কথা বলেছি, এবারও করব, এতে তো কোনো বাধা নেই। আমি পার্লামেন্টে যেহেতু সরকার ধরনের অপোজিশন আছে, মানে আমি লেফটে আছি, পার্লামেন্টের লেফটে, মানে বিরোধী ভূমিকা আছে। সেইখানে তো আমি এমপি হিসেবে আমার যে ভূমিকা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সরকার টোটাল ধরে দেওয়া, এতে গ্রুপ লাগে না, ইন্ডিভিজুয়াল আমরা করতে পারি। আবার দেখেছেন গত পার্লামেন্টে আমি ইন্ডিভিজুয়ালি অনেক কথা বলেছি, এবারে করবো, এতে তো কোনো বাধা নাই। চূর্ণ বলেন, এটি একটি টেকনিক্যাল বিষয়। সংসদে বিরোধী দল হতে গেলে কার্যবিধি অনুযায়ী 25 জন এমপির বিষয় রয়েছে। যেহেতু আমাদের 25 জন নেই, সেখানে আমরা হতেই পারবো, এমন কোনো কথা নেই, তবে কথা চলছে। 25 জনের এমপির একটা বিষয় আছে, যেহেতু আমাদের 25 জন নাই, সেখানে আমরা হইতেই পারবো এমন কথা নাই, তবে কথা চলছে। যদি আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিং এ স্বতন্ত্র মিলে পজিশন আমরা বসতে পারি, তখন সম্ভব। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।